থেকে এই মুহূর্তে এইচএসসি পরীক্ষারত যে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু ছাত্র দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয়েছে। এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে চলে গিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেতের যে গেটটি রয়েছে সেই গেট থেকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ছাত্র দলের নাসিরের নেতৃত্বে একটি দল কিন্তু আসলে তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য গিয়েছিল এবং এই মুহূর্তে তারা কিন্তু আবারও যে সিনেট ভবনে প্রধানমন্ত্রী এসেছেন সেদিকে কিন্তু আসলে আবারও ফিরে যাচ্ছেন। সকাল 11টায় সায়েন্স ক্লাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসির শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এক পর্যায়ে কিন্তু সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শিক্ষা ভবনের দিকে রওনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ প্রধানমন্ত্রী এসেছেন এবং তার নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে পুলিশ, বিজিবি এবং সাথে কিন্তু আসলে ছাত্রদলও একত্রিত হয়ে আসে এবং তাৎক্ষণিকভাবে ছাত্রদল তাদেরকে বুঝিয়ে এখান থেকে বের করতে সক্ষম হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, আজকে সকালে 11টায় সায়েন্স ক্লাবে এইচএসসি শিক্ষার্থীদের যে আন্দোলনটি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, তারা সেই আন্দোলনটি এক পর্যায়ে কিন্তু শিক্ষা ভবনের দিকে রওনা করলে ঢাবি হয়ে তাদের সেই মিছিলটি কিন্তু আসলে রওনা করে এবং ঢাবিতে আজকে প্রধানমন্ত্রী আসায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ছাত্রদল সহ এখানে আমরা লক্ষ্য করছি পুলিশের সাথে কিন্তু আসলে বিজিবি মোতায়েন করা হয় এবং এক পর্যায়ে তার শিক্ষার্থীরা, সে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঢাবি থেকে সরতে কিন্তু আসলে বাধ্য হয়। এই মুহূর্তে এইচএসসির শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের আন্দোলন নিয়ে ঢাবি থেকে বের হয়ে গিয়েছে এবং ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিজি চত্বরে এসে অপেক্ষা করছে, অবস্থান নিয়েছে। রাশেদ ভাই, দর্শক, একটু আগেই ছাত্রদলের সেক্রেটারি নাসির তিনি বলছিলেন যে তৃতীয় একটি পক্ষের ইন্ধনই কিন্তু আজকের এই আন্দোলনটি আসলে হয়েছে। তবে তিনি বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেটিকে আমরা সমর্থন করি। তারাও আসলে যৌক্তিক দাবির সাথে সমর্থন জানিয়েছেন এবং তাদের যদি কোনো প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চায় সেক্ষেত্রে কিন্তু ছাত্র দলই তাদেরকে সহযোগিতা করবে, এই ধরনের একটি বার্তা কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীদেরকে দিয়েছেন। শিক্ষা